ওয়েলকাম টু মাই চ্যানেল। আবারও আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি স্বপন কুমার বিশ্বাস। 2026 সালে মাধ্যমিকের অঙ্ক যে কোশ্চেনগুলো এসেছিল ক্রমান্বয়ে একাকে প্রশ্নের সমাধান করে তোমাদের সামনে উপস্থাপন করছি। এই ভিডিও এই পর্যায়ে তোমাদের আলোচনা করব হাইট অ্যান্ড ডিস্টেন্সে 13 দাগের 1 এবং 2 দাগের যে দুটো অঙ্ক 2026 সালে এসেছিল, দুটো অঙ্কই ক্রমান্বয়ে এই ভিডিওর মাধ্যমে উপস্থাপন করব খুব সহজ এবং সরল ভাষায়। অবশ্যই তোমরা চ্যানেলটাকে স্কিপ না করে, ভিডিওটাকে স্কিপ না করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। তোমরা মনোযোগ সহকারে শুনবে, তোমাদের উপকারে লাগবে আমি এই বিশ্বাস রাখি। তোমরা নিয়মিত সহযোগিতা করে আসছো, আমার ভিডিও দেখছো, আমাকে অনুপ্রাণিত করছো এবং আমি সেইভাবে ভিডিওটা তোমাদের সামনে উপস্থাপন করছি। ভিডিওটা শুরু করার আগে বলি, যদি তোমরা চ্যানেলে নতুন হও অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো এবং বেশি বেশি করে শেয়ার, লাইক এবং কমেন্টস করতে ভুলে যাও না। শুরু করা যাক হাইট অ্যান্ড ডিস্টেন্সে 13 দাগের 1 এবং 2 অঙ্কটা। 1 অঙ্কটা আমি পড়ছি, কি আছে দেখো। একটি বাড়ির ছাদ থেকে একটি ল্যাম্পপোস্টের চূড়া এবং পাদবিন্দুর অবনতি কোণ যথাক্রমে 30 ডিগ্রি ও থিটা ডিগ্রি। বাড়ি এবং ল্যাম্পপোস্টের উচ্চতা অনুপাত 3:2 হলে থিটার মান কত? আমি ইতিমধ্যে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, আমি অঙ্কটা দিয়ে দিচ্ছি, তোমরা সেই অঙ্কটা দেখো এবং আমার সলিউশনটা ফলো করো। দেখো তোমাদের খুব ভালো লাগবে। দেখো একটি বাড়ির ছাদ থেকে, একটা বাড়ির ছাদ, তাহলে ধরো একটা বাড়ি, ধরো এই একটা বাড়ি, বাড়ির এবি, ধরো একটা বাড়ি, এবি একটা বাড়ি, ছাদ হচ্ছে এ পয়েন্ট, এই বিন্দুতে বাড়ির ছাদ, ছাদ থেকে ল্যাম্প পোস্টের, তাহলে এখান থেকে ধরো এই ভূমি থেকে সংলগ্ন করে তোমাদের ল্যাম্প পোস্ট আঁকা হচ্ছে। তাহলে ল্যাম্প অবনতি কোণ বলেছে, তো বাড়ির চেয়ে কম হবে উচ্চতা, তাহলে এটা হচ্ছে ল্যাম্প পোস্ট, এটা হচ্ছে ল্যাম্প পোস্ট। তা ল্যাম্প পোস্টটাকে ধরলাম, এটা আছে সি এবং এটা ডি। ল্যাম্প পোস্টের চূড়া হচ্ছে সি, ঠিক আছে। তাহলে এটা যদি হয়, এটা এই বিন্দুতে এখানে রাখলাম। তাহলে প্রশ্ন করেছে কি, বাড়ির ছাদ থেকে ল্যাম্প পোস্টের চূড়ার অবনতি কোণ হচ্ছে 30 ডিগ্রি। তাহলে চূড়ার অবনতি কোণ এখান থেকে, এটা চূড়ার তাহলে অবনতি কোণটা হচ্ছে এটা। যদি এটা আঁকি তাহলে এই চূড়ার অবনতি কোণ হচ্ছে এইটা, এটা হচ্ছে অবনতি কোণ 30 ডিগ্রি, ঠিক আছে। এটাকে যদি সোজা করে দিই, না এটা সোজাসুজি করি, ঠিক আছে। তাহলে বাড়ির ছাদ থেকে ল্যাম্প পোস্টের চূড়া, এর অবনতি কোণ হচ্ছে এটা। তাহলে এখান থেকে এটাকে দেখা হচ্ছে, নিচের দিকে যখন দেখে অবনতি কোণ, যখন নিচ থেকে উপর দিকে দেখা হয় তখন সেটাকে বলেছে উন্নতি কোণ। এবার বলেছে পাদবিন্দুর অবনতি কোণ থিটা ডিগ্রি। পাদবিন্দু মানে কি এইটা, তাহলে বাড়ির ছাদ থেকে পাদবিন্দু দেখা হচ্ছে, তাহলে বাড়ির ছাদ থেকে পাদবিন্দু, তাহলে পাদবিন্দু মানে এইটা, তাহলে এইটা হচ্ছে পাদবিন্দু। এবার ভাবছি, দেখো এইটা হচ্ছে পাদবিন্দু, এইটা হচ্ছে পাদবিন্দু। এর অবনতি কোণ হচ্ছে থিটা, তার মানে এইটা পুরোটা হচ্ছে থিটা ডিগ্রি। বোঝা গেল? ভালোভাবে বুঝে নাও। এইটা ছাদ থেকে তার ল্যাম্পপোস্টের চূড়ার অবনতি কোণ যে 30 ডিগ্রি, যেটা দেখানো হয়েছে, এখান থেকে এর পাদবিন্দুর অবনতি কোণ হচ্ছে থিটা ডিগ্রি। বোঝা গেল? তাহলে এবি হচ্ছে বাড়ি, আর সিডি হচ্ছে কি, সিডি হচ্ছে ল্যাম্পপোস্ট।
সিডি হচ্ছে ল্যাম্প পোস্ট। বোঝা গেল? সিডি হচ্ছে ল্যাম্প পোস্ট। তাহলে তোমাকে লিখতে হবে, তাহলে বাড়ি ও ল্যাম্প পোস্টের উচ্চতার অনুপাত 3:2। তাহলে ধরি লিখতে হবে, ধরি এবি ও সিডি হলো যথাক্রমে বাড়ি ও ল্যাম্প পোস্ট, বাড়ি ও ল্যাম্প পোস্ট। এবার লিখতে হবে, ধরি এবি বাড়ির উচ্চতা, এবি বাড়ির উচ্চতা কত? 3:2 বলেছে, এটাকে 3x ধরলাম, 3x আর 3x একক। আর সিডি ল্যাম্প পোস্টের উচ্চতা কত? 2x একক, 2x একক। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে 2x, পুরোটা হচ্ছে 3x। যদি তাহলে সিডির সঙ্গে এটা ধরলাম ই ধরলাম, তাহলে বিই সমান, এটা সমান্তরাল সমান হয়ে আছে, তাহলে এই মানটা আমাকে দরকার। তাহলে এখানে লিখব, অতএব সিডি ইজ ইকুয়াল টু ইবি ইজ ইকুয়াল টু 2x একক, 2x একক। তাহলে এটা 2x, তাহলে এইটা কত? তাহলে অতএব AE ইজ ইকুয়াল টু এবি মাইনাস AE, এবি মাইনাস ইবি। তাহলে এবিটা কত? এবিটা হচ্ছে 3x আর ইবিটা কত? 2x সমান সমান x একক, সমান সমান x একক। এইটা হচ্ছে x একক। আচ্ছা, এই কি দরকার? এইটা কি দরকার? এইটা কিন্তু আমার দরকার নয়। তাহলে সমকোণী ত্রিভুজ কি পাচ্ছি? এটাকে ধরি f, এটাকে f ধরলাম। তাহলে সমকোণী ত্রিভুজ AFC, সমকোণী ত্রিভুজ AFC থেকে পাচ্ছি যে, তাহলে এই মানে কি? এই মানে হচ্ছে তোমার এটার সঙ্গে এই সঙ্গে এটা মিলে যাচ্ছে, তাহলে এই সমান হচ্ছে তোমার FC, সেটা ইজ ইকুয়াল টু FC। আমার FC দরকার, সেটা ইজ ইকুয়াল টু FC। এটা যদি x হয় তাহলে এটাও x, ঠিক আছে, এটাও x। এইবারে লিখবো সমকোণী ত্রিভুজ, এগুলো সাজিয়ে নিতে হবে। সমকোণী ত্রিভুজ AFC থেকে পাই, AFC থেকে কি পাচ্ছি? AFC থেকে পাচ্ছি লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। তার মানে হচ্ছে কি পাচ্ছি? লম্বটা কি? লম্বটা হচ্ছে FC আর ভূমিটা কি? AF। সেটা ইজ ইকুয়াল টু কত হচ্ছে? tan 30। সেটা কত হচ্ছে? tan 30। তার মানে 1/√3। তাহলে FC কত? x। তাহলে x ডিভাইডেড বাই, আমার কি চেয়েছে আমরা আগে দেখে নিই। আমার চেয়েছে থিটার মান কত, এই থিটার মানটা চেয়েছে। তাহলে FC মান কত হচ্ছে? x বাই AF ইজ ইকুয়াল টু 1/√3। অতএব AF ইজ ইকুয়াল টু x√3 একক। তাহলে AF এর মানটা পেয়ে গেলাম। এইবার এখান থেকে চলে দেখো, এইটা পেয়েছি। তাহলে এবার AFD ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজ AFD, এখান থেকে কি পাচ্ছি? এখান থেকে পাচ্ছি দেখো লম্ব, লম্বটা কত? FD। তাহলে হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে FD বাই ভূমি কত হচ্ছে? AF। সেটা ইজ ইকুয়াল টু কত হচ্ছে? tan থিটা। থিটার মানটা বার করতে বলেছে। ভালো করে বুঝতে হবে যে AFD, এই সমকোণী ত্রিভুজের লম্ব কত? FD,
এফডি ডিভাইডেড বাই এ এফ, ঠিক আছে। তাহলে বা এফডি কত, এফডিটা পুরোটা হচ্ছে তোমার 3x, তাহলে 3x ডিভাইডেড বাই এফ কত x √3 সমান সমান tan থিটা। তাহলে x কেটে গেল, অতএব tan থিটা ইজ ইকুয়াল টু 3/√3। তার মানে নিচে √3 গুণ করলে হর নিরসন করি, √3 ইন্টু √3, ঠিক আছে। তাহলে 3√3 গুণ করলে কত হয় 3, 3 কেটে গেল √3। তাহলে tan থিটা সমান সমান √3 বেরোলো, √3 মানে কোন মান, মানে tan 30 না tan 60 মান, ঠিক আছে। tan 60 হচ্ছে √3, উভয় দিকে tan কেটে গেলে কি হয়, পড়ে থাকে থিটা, থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে আমার চেয়েছে কি থিটার মান কত, থিটার মান হচ্ছে 60 ডিগ্রি। আশা করছি এটা বুঝে গেছে, এটা বইয়েও আছে। তোমাদের দুটো করে এমন অঙ্ক এভাবে করা হয়েছে যে দুটো করে অপশান, যদি একটা করতে হয় দুটো থাকছে, আর দুটো যে অপশানটা থাকছে সেই অপশান তোমার অপরিচিত অঙ্ক। এই পরের অঙ্কটা দেখো, এমন একটা অঙ্ক দিয়েছে যে তোমাদের পরিচিত অঙ্ক নয়, ওদের ক্লাস 10-এর জন্য উপযুক্ত, অথচ খুব যারা মেধাবী মেরিটোরিয়াস স্টুডেন্ট তাদের জন্য ওটা দিয়েছে। দেখো পরে, দেখো 13-2 অঙ্কটা দেখো স্ক্রিন থেকে, দেখে আমি পড়ছি এবং স্ক্রিন থেকে দেখো এবং সলিউশনটা ফলো করো। দেখো, একটি টিলার পাদদেশ থেকে তার শীর্ষের উন্নতি কোণ 45 ডিগ্রি, টিলার দিকে 30 ডিগ্রি ঢালবে, 100 মিটার যাওয়ার পর উন্নতি কোণ হয় 60 ডিগ্রি, টিলার উচ্চতা কত? তাহলে টিলা আঁকি। দেখো টিলা, এ একটা টিলা, ঠিক আছে। এবার বলছে টিলার পাদদেশ থেকে তার শীর্ষের উন্নতি কোণ, টিলার পাদদেশ এর শীর্ষে, উন্নতি কোণ মানে ভূমিটা আঁকতে হবে এটা। তাহলে এবার এটা আঁকছি, দেখো এটা এই যে শীর্ষবিন্দু, তার উন্নতি কোণ হচ্ছে কত 45 ডিগ্রি। তাহলে টিলা দেখি, টিলা হচ্ছে এবি একটা টিলা, সি বিন্দুতে গিয়ে কি করছে না, ভূমির সঙ্গে সি বিন্দুতে গিয়ে এটা 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। এইবারে দেখো এখানে একটা ইন্টারেস্টিং কথা বলেছে যে টিলার দিকে 30 ডিগ্রি ঢাল বেয়ে যাচ্ছে। তাহলে এটা দেখি ঢাল বেয়ে যাচ্ছে, তাহলে 30 ডিগ্রি এখানে করছি, এটা ঢাল, দেখো কোনটা ঢাল, একটা, বুঝা গেল। এইবার 100 মিটার যাচ্ছে, এখান থেকে 100 মিটার গেল, সেটা কোণ কত ডিগ্রি কোণ করে 30 ডিগ্রি কোণ করে। তাহলে এটা এদিকে সোজা করে দিই, ঠিক আছে। এইবার তারপরে 60 ডিগ্রি কোণ করে উন্নতি কোণ তৈরি করছে, এখান থেকে 60 ডিগ্রি কোণ করছে, 60 ডিগ্রি কোণ করে যাচ্ছে। তাহলে এটা একটা যোগ করে দিই, এখানে একটা যোগ করে দিই, তাহলে এখানে গিয়ে দেখা যাচ্ছে 60 ডিগ্রি কোণ করছে এই জায়গাটা, ঠিক আছে। আর এই জায়গাটা কি করছে 30 ডিগ্রি কোণ করে গেছে, এটা হচ্ছে 45 ডিগ্রি, এটা পুরোটা। আর এখানে গিয়েছে যখন যাচ্ছে তখন এই জায়গাটা গিয়ে 30 ডিগ্রি কোণ করছে। ভালো করে বোঝো, উন্নতি কোণ হচ্ছে এখানে চূড়া থেকে সি বিন্দু সাপেক্ষে এটা 45 ডিগ্রি কোণ করে আছে, বুঝা গেল। এবার টিলার দিকে 30 ডিগ্রি ঢাল বেয়ে যাচ্ছে, এই 30 ডিগ্রি ঢাল বেয়ে 100 মিটার গেল, যাওয়ার পর আবার উন্নতি কোণ হচ্ছে এই শীর্ষবিন্দু পর্যন্ত উন্নতি কোণ হচ্ছে কত 60 ডিগ্রি। টিলার উচ্চতা কত? এই টিলার উচ্চতা চেয়েছে, এইটা কত, ঠিক আছে। তাহলে এটা যোগ করে দিলাম, তাহলে এ বি সি, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে ই, এটা হচ্ছে সি এবং এটা ডি, এটা ভালো করে খেয়াল করো। আর এটা হচ্ছে এফ বিন্দু, ঠিক আছে। তাহলে ধরি এবি টিলার উচ্চতা
এবি টিলার উচ্চতা কত? এইচ মিটার। এবি টিলার উচ্চতা কত হচ্ছে? এইচ মিটার। এইবারে দেখো, এবার এখান থেকে আমার আঁকা হলো 100 মিটার যাচ্ছে, এইসব বলা আছে, এইসব আমি বলবো না, এই জাস্ট একে জাস্ট প্রকাশ করব। এর উচ্চতা পেতে গেলে দেখো এখানে দুটো বিন্দু পাচ্ছি, এডি প্লাস ডিবি, এ দুটো মান পাচ্ছি। তাহলে এডি মানটা পেতে গেলে কি করব? দেখো এডিএফ একটা সমকোণী ত্রিভুজ পেয়েছি, কিন্তু এই সমকোণী ত্রিভুজ পেলে কি হবে? এ বাহুর মান জানি না, ডিএফ এর মান জানি না। তা ডিএফটা কি হয়? বিইর সঙ্গে সমান আছে, কিন্তু বিইর মানও জানি না। তাহলে দেখা যাচ্ছে যে সমকোণী ত্রিভুজ এবিসি আছে, এখানে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তাহলে লিখব সমকোণী ত্রিভুজ এবিসি এর লম্ব বাই ভূমি, লম্বটা কত? এবি, আর ভূমিটা কত? বিসি, সেটা কত হচ্ছে? tan 45 ডিগ্রি। তাহলে কি পুরোটা 45 ডিগ্রি সাপেক্ষে করেছে চূড়াভূমি কোণ। tan 45 মানে কত? 1, বা এবি মান কত? এইচ ধরে নিচ্ছি। তাহলে এইচ বাই বিসি ইজ ইকুয়াল টু 1। তাহলে অতএব বিসি ইজ ইকুয়াল টু এইচ। তাহলে এইটা পুরোটা কিন্তু এইচ। তাহলে আমার এটা দরকার, এই সাপেক্ষে এডি পেতে গেলে আমার বির মানটা জানা দরকার আছে, আর বির মানটা যেতে গেলে পুরোটা পেয়ে গেছি, তাহলে ইসির মান জানা দরকার আছে। তাহলে ইসি মান পাচ্ছি কিভাবে? এখানে পাবো কিন্তু ইএফসি এই ত্রিভুজের কিন্তু অতিভুজটা পেয়ে গেছি, অতিভুজটা পেলে এই মানটা পেয়ে যাব। তাহলে এখন আমরা কি করব? যে ত্রিভুজ ইএফসি থেকে পাই, কি পাই? দেখো ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে ভূমি কত? ভূমিটা লিখি ইসি বাই এফসি। ভালো করে খেয়াল করো, ইএফসি ত্রিভুজের ভূমিটা হচ্ছে ইসি আর অতিভুজ হচ্ছে এফসি। তাহলে অতিভুজ বাই ভূমি বাই অতিভুজটা কি? কস, তাই না? আর এটা কোনটা কত? 30 ডিগ্রি, তাই 30 ডিগ্রি। ভালো করে খেয়াল করবে। তাহলে ইসির মানটা পাওয়ার জন্য এখানে তো এফসি অতিভুজটা পেয়ে গেছি, তাহলে ইসি বাই অতিভুজ করলে কত হচ্ছে? cos 30। cos 30 মান কত হচ্ছে? cos 30 মান হচ্ছে √3/2। ঠিক আছে, cos 30 মান কি? √3/2। ভালো করে খেয়াল, এই মানটা পুট করতে হবে। তাহলে বা ইসি ডিভাইডেড বাই এফসি কত? 100 সমান সমান √3/2, এই 50 এলে গেল। তাহলে অতএব ইসি ইজ ইকুয়াল টু 50 √3। ভালো করে খেয়াল করো কি করছে। ইসি ইজ ইকুয়াল টু 50 √3 পেয়ে গেলাম। তাহলে ইসি যদি আমি পেয়ে যাই, বিসি তে যদি আমি এইচ পাই, তাহলে বিটা পেয়ে যাবো, বিটা পেলে ডিএফটা পেয়ে যাবো, তখন এই ত্রিভুজ থেকে আমি এই ডি মানটা পেয়ে যাবো। তাহলে দেখো এইবারে লিখব ইসি পেয়ে গেছি, তাহলে অতএব বিটা পাচ্ছি কি করে? তাহলে বিই ইজ ইকুয়াল টু বিসি মাইনাস ইসি, তাই না কি? বিসি কত? বিসি হচ্ছে এইচ, তাহলে এইচ মাইনাস 50 √3। তাহলে বি যদি এইচ মানে 50 √3 হয়, বি তাহলে ডিএফ এর সঙ্গে সমান, সেটা ইজ ইকুয়াল টু ডিএফ। তাহলে ডিএফটা যদি পেয়ে যায়, এডি মানটা পেয়ে যাব। তাহলে আবার লিখব ত্রিভুজ এডিএফ থেকে পাই। এবার লিখব ত্রিভুজ, একদম স্টেপ বাই স্টেপ এগোতে হবে। ডিএফ থেকে পাই, কি পাচ্ছি? যে লম্ব বাই ভূমি, তাহলে এডি বাই ডিএফ ইজ ইকুয়াল টু tan 60। tan 60 মানে কত? √3। তাহলে এডি বাই ডিএফটা কত পেলাম? এইচ মাইনাস 50 √3 সমান সমান √3। তাহলে অতএব এডি ইজ ইকুয়াল টু, এখানে গুণ করে দেবো, এইচ √3 মাইনাস এটা হচ্ছে 150
বোঝা গেল? এটা হচ্ছে 150। তাহলে এডিটা কত পেলাম? H√3 মাইনাস 150। এবার আমার পেতে হবে ডিবি, তাই না? কিন্তু ডিবি করতে পাবো, দেখো ডিবিটা কার সঙ্গে সমান? ইএফএস এর সমান। তাহলে আবার এই ত্রিভুজ থেকে আমি লম্ব বা অতিভুজ করলে আমি পেয়ে যাব। আবারও আমি ফের করবো যে ত্রিভুজ ইএফসি থেকে পাই। আবার লিখবোটা কি? নিচে লিখি, ত্রিভুজ ইএফসি থেকে পাই, এফসি থেকে পাই কি পাবো? এটা পেতে হবে লম্ব বাই অতিভুজ। তাহলে ই এফ ডিভাইডেড বাই অতিভুজটা কি? এফসি। লম্ব বাই অতিভুজ কি? sin 30, তাই না? লম্ব বাই অতিভুজের সূত্র কি? sin 30। sin 30 মানে কি? হাফ। বা আমার ইএফটা পেতে হবে, তাহলে ইএফ, আচ্ছা ইএফ না, এটা এফই আছে, এফইটা করি একই কথা, তবু আমি এটা লিখছি এফই। তাহলে বা এফই ইজ ইকুয়াল টু এফই ডিভাইডেড বাই এফসি কত? এফসি হচ্ছে 100 সমান সমান 1/2। তাহলে অতএব এফই সমান সমান কত হচ্ছে? 2 আর 100 কেটে যাচ্ছে 50। এফই সমান সমান 50। এফি সমান সমান কত হচ্ছে? এফি সমান সমান 50। এফি সে কার সঙ্গে সমান? ডিবি সঙ্গে সমান, সেটা ইজ ইকুয়াল টু ডিবি, তাই না? আমার চেয়েছে এবির দৈর্ঘ্য, এর উচ্চতা কত? তাহলে এডি প্লাস ডিবি, তাই না কি? তাহলে আমার এডি তো পেয়ে গেছি। এডি কত পেয়েছি? দেখো H√3 মানে 150 প্লাস এই 50 সঙ্গে যোগ করে দিলে আমার এইচ এর মানটা পেয়ে যাব। তাহলে এবার এখানে চলে আসি, এবারে আমি চলে আসি, অতএব এবি ইজ ইকুয়াল টু এডি প্লাস ডিবি। তাহলে এডি কত? এডি হচ্ছে H√3 মাইনাস 150 প্লাস ডিবি কত? ডিবিটা হচ্ছে 50। তাহলে বা এবি মান কত? এইচ, এবির মানটা কি ধরেছে? এইচ ধরেছে। তাহলে বা এইচ মাইনাস H√3 সমান সমান মাইনাস 100, তাই না? তাহলে বা এইচ কমন নিচ্ছি, 1 মাইনাস এখান থেকে √3 মানটা কি? 1.732। H√3 মান আমরা জানি সেটা মাইনাস 100। তাহলে বা এইচ ইন্টু, দেখো 1 থেকে 1 মানে 73 বললে এটা হচ্ছে মাইনাস 0.732 ইজ ইকুয়াল টু মাইনাস 100। বোঝা গেল? দেখো তাহলে অতএব, তাহলে এখানে কি আছে? মাইনাস মাইনাস কেটে গেল। তাহলে অতএব এইচ ইজ ইকুয়াল টু 100 ডিভাইডেড বাই 0.732। ঠিক আছে? এটা খুব একটু হাই স্ট্যান্ডার্ড এবং সময় সাপেক্ষ ব্যাপার, এই জন্য অঙ্কটা দিয়েছে, কিন্তু আগের অঙ্কটা বইয়ের অঙ্ক কম সময়ের মধ্যে হয়ে যায়। তাহলে কত হচ্ছে? 100 গুণ 1000 ডিভাইডেড বাই 732। তাহলে একের পাশে কটা শূন্য? 5টা শূন্য, 2 3 4 5 ডিভাইডেড বাই 732। 1 2 3 4 5 এ ভাগ করে যেটা হবে উত্তর। তাহলে এখানে কত হচ্ছে? 732, 8 দাও 10, 4 6 দাও 10, 8 2 দাও 10, এখান থেকে শূন্য না হচ্ছে। এইবারে কি আছে? 3 7 21, 4 7 8, 3 দিয়ে যাবে। তাহলে 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 7 21, 4 দাও 10, 10 8 দাও 18, 2 4 10 6। ঠিক আছে? 10 8 দাও 18, 2 6, আবার শূন্য নামালাম। এবার কত যাবে? 6 7 বেলে 7 7 49, 6 যাবে। 6 দিয়ে গেলে 6 দুগুণে 12, 3 6 18 19, 6 7 42 43, 8 দাও 10, 10 4 দাও 14, 4 4 দাও 8, পয়েন্ট খাওয়ালাম, শূন্য খাওয়ালাম। তাহলে 6 দিয়ে যাবে, আবার 6 দিয়ে গেলে 43 92, 8 দাও 10, দাদা 8 দাও 10, ব্যাস আর যাবো না। এটা হচ্ছে মিটার। মিটার একক কি ছিল?
একক ছিল তোমার মিটার, এটা হচ্ছে মিটার প্রায়, এখনো যাবে, এই জন্য লিখবো প্রায়। তাহলে টিলারের উচ্চতা কত হলো? 136.6 মিটার প্রায়। অঙ্কটা একটু আনকমন অঙ্ক এবং উচ্চ ধরনের অঙ্ক, সুতরাং এই ধরনের অঙ্ক করার জন্য প্রস্তুত থাকতে হবে যারা আগামী মাধ্যমিক দেবে। সুতরাং এই অঙ্ক তোমরা ভালো করে শিখে নেবে, এই ধরনের অঙ্ক তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। আশা করছি হাইট অ্যান্ড ডিস্টেন্সে, মাধ্যমিকে পড়া হাইট অ্যান্ড ডিস্টেন্সে দুটো অঙ্ক তোমাদের সামনে উপস্থাপন করেছি, তোমরা সহজে বুঝে গেছো। ভিডিও পজ করে করে অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে। আশা করছি তোমাদের উপকারে লাগবে। আগামী পরীক্ষা তোমাদের ভালো হোক, এই বলে আজকে এগুলো শেষ করছি।